ওখানে আমাদের আইনজীবীরা আছেন, দলের শীর্ষ নেতৃত্ব তারা নজর রেখেছেন বিচার ব্যবস্থার বিষয়ে। ওই নিয়ে কোনো আলাদা মন্তব্য এই মুহূর্তে করব না, কিন্তু যেটা রাজনৈতিক বিশ্লেষণে আমরা বারবার তুলে ধরছি যে সম্পূর্ণ অনৈতিকভাবে ইডি তারা বিজেপির নির্দেশে যে কাজটা করেছে, আর এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ন্যারেটিভটা তুলে ধরতে চাইছে, সে দুটো কিন্তু এক নয়। কहीं पे निगाहे कहीं पे निशान। 2020-21 সালের মামলা যদি এত জরুরি, এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে 5-6 বছর বাদে বিধানসভা নির্বাচনের মুখে আইপ্যাকের অফিসে তল্লাশি কেন, যেখানে আইপ্যাক প্রথমত মামলার সময় আইপ্যাকের কর্তা ছিলেন প্রশান্ত কিশোর, তাকে কিছু করা হলো না, এলো এখন প্রতীক জৈনের কাছে, যেটা যে সংস্থা এই ইলেকশনে আমাদের প্রচারের উপদেষ্টা বা সহযোগী সংস্থা। তো তাদের কাছ থেকে আমাদের তথ্য ভান্ডার তুলে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি ঘুরপথের ইডিকে অপব্যবহার করে। সেই কারণে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অল ইন্ডিয়া, তিনি তার দলের তথ্য ভান্ডার রক্ষা করতে তিনি প্রতিবাদ করেছেন। এবার ইডি সেটাকে বিজেপির নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিস্টর্ট করে, বিকৃত করে, আইনি জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে আদালতে গিয়েছে। সেখানে আমাদের আইনজীবীরাও রয়েছেন, ফলে আদালতের প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না। আজ যখন প্রধানমন্ত্রী এখানে আসেন, তো প্রধানমন্ত্রী যখন এখানে আসেন দলের মঞ্চে ভাষণ দেন, তো তখন তার নিরাপত্তা অফিসাররা সেখানে থাকেন কেন, কি জন্য থাকেন? আজকে বিজেপির এখানকার ছোটখাটো নেতারাও যে কেন্দ্রীয় বাহিনী পান, তো তারা যখন কোনো দলীয় কর্মসূচিতে যান, তা তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন? তো মাননীয়া যখন নিজের দলের তথ্য ভান্ডার রক্ষা করতে গেছেন দলনেত্রী হিসাবে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যে প্লাস নিরাপত্তা কভারেজে রয়েছেন, উনি কোথাও মুভ করছেন, সেটা শুনে পুলিশ তো নিরাপত্তার স্বার্থেই যাবে, কিন্তু পুলিশের ওইখানে কোনো ভূমিকা ছিল না। কারণ তাদের যে অভিযোগগুলো বিজেপি বা ইডি করছে, সেখানে তো তাদের ভূমিকা ছিল না। তারা একজন জেড প্লাস প্রোটেক্টি তিনি মুভ করেছেন, তিনি করেছেন দলনেত্রী হিসাবে, সুপ্রিমো হিসাবে, চেয়ারপারসন হিসাবে, কিন্তু তিনি তো রাজ্যের সর্বোচ্চ পদে রয়েছেন এবং দলের চেয়ারপারসন হিসেবে গেলেও তিনি তার নিরাপত্তার প্রশ্নটা রয়েছে। এবার ওখানে আননোন বহু লোক থাকতে পারে বা ছিল, তো সেখানে তার প্রোটেকশনের জন্য যদি খবর পেয়ে এখানের অফিসাররা গিয়ে থাকেন, সেটা দোষের। আর প্রধানমন্ত্রী থেকে বিজেপির কাউন্সিলররা কেন্দ্রীয় বাহিনী নিয়ে টিভি স্টুডিও পর্যন্ত চলে যাচ্ছে, সেইগুলো হচ্ছে সমস্ত আইন মেনে। আজব কথাবার্তা।